জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ চালু চিন্তা করছি, যারা এই জেলার অধীনস্থ প্রত্যেকটা স্বাস্থ্য বিষয়ক তদারকি করবেন এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেখানে সঠিক সেবা প্রাপ্তিটা নিশ্চিত করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওমবার্সম্যান অফিস বা ক্লিনিক্যাল নেগলিজেন্স ট্রাইব্যুনাল গঠন করার প্রস্তাব করছি আমরা বা পরিকল্পনা করেছি। আপনারা জানেন যে বিভিন্ন সময় অপচিকিৎসার অনেকগুলো অভিযোগ আসে, সেগুলো তদন্তের জন্য আমরা একটা স্বাধীন সংস্থা গঠন করার চিন্তা করছি। কারণ সাধারণ আইন আদালতে যেই তদন্তগুলো হয় সেখানে দীর্ঘসূত্রিত হয় এবং সঠিকভাবে বিষয়গুলো উঠে আসে না। এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়, নানা রকমের জটিলতা তৈরি হয়। সেজন্য আমরা একটা স্বাধীন কর্তৃপক্ষ রাখব যারা খুব দ্রুত এই বিষয়গুলোর ব্যাপারে তদন্ত করতে পারবেন। ফার্মেসি ওষুধ নিয়ন্ত্রণের জন্য যে রেগুলেটরি কমিশন আছে বিপিআরসি, সেখানে আমরা সংস্কার আনব। বেসরকারি খাতে যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ, হসপিটাল এবং নানা ধরনের প্রতিষ্ঠান, সেগুলোকে আমরা এক ধরনের জবাবদিহিতামূলক ব্যবস্থায় আনার পরিকল্পনা করেছি। সেখানে যাতে শুধু অবস্থাসম্পন্ন রোগীরা না, যাদের আর্থিক সংকট আছে তারাও যাতে চিকিৎসা পেতে পারে এবং সেটাকে যাতে বিমার আওতায় আনা যায়, সে ব্যাপারেও আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তর, সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য তথ্য গ্রিডে সংযুক্ত করা হবে। স্বাস্থ্য নথি, প্রেসক্রিপশন, রেফারাল এবং বিমা দাবি ডিজিটাল, নিরাপদ ও বহনযোগ্য থাকবে। এগুলোকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সার্ভিসের মধ্যে নিয়ে আসবো, যাতে মানুষ তার স্বাস্থ্যের সার্বিক বিষয়গুলো সেখানে খুঁজে পাবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নত গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের স্পেশাল প্রপোজাল আছে। স্বাস্থ্য জরুরি প্রস্তুতি, একটি বিশেষ জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করা হবে। এটি সিভিল ডিফেন্স ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। অঞ্চলভিত্তিক গুদামে প্রয়োজনীয় ওষুধ, পিপিই এবং অক্সিজেন মজুদ রাখা হবে। এগুলো আপনারা জানেন যে হঠাৎ যখন বিপদ হয় আমাদের হেলথ সার্ভিসের একটা বিপর্যয় ঘটে, সেজন্যই এই চিন্তাটা রাখা হয়েছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর অর্থায়ন, স্বাস্থ্যখাতে আমাদের বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং অর্থায়নটা যাতে কার্যকর থাকে সে বিষয়ে আমাদের স্পেশাল নজর থাকবে। নৌ অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি, আপনারা জানেন যে আমাদের দেশের একটা বিরাট অংশ নদীমাতৃক দেশ, ফলে সেখানে নৌ অ্যাম্বুলেন্সকে আমরা আরও বেশি আধুনিক এবং সহজতর করব এবং যাতে ভাসমান ফার্মেসির মাধ্যমে মানুষ সহজে ওষুধের সেবা পায় সে বিষয়টা আমরা পরিকল্পনা করেছি। যোগাযোগ ব্যবস্থায় আমাদের 7টি অভিপ্রায় বা পরিকল্পনা। গণপরিবহন সংস্কার ও গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস চালু করার প্রস্তাব করছি আমরা। কারণ আপনারা জানেন শহর এলাকায় অনেক ধরনের বাস সার্ভিস চলে, তাদের মধ্যে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা, ফিটনেসবিহীন গাড়ি চালু করা এবং সেখানে একটা সিন্ডিকেট আছে। সেই জন্য আমরা এই সব বিষয়গুলোকে অল্প কয়েকটি বৃহৎ কোম্পানির আওতায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কোঅর্ডিনেশন সিস্টেমটা আমরা চালু করতে চাই, গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস। এবং এই ট্রাভেল কার্ড এই সার্ভিসগুলোতে যাতে একই কার্ড দিয়ে মেট্রো রেল এবং এই সমস্ত বাসে চলাচল করা যায় সে ব্যবস্থাটা আমরা চিন্তা করছি। শিশু, নারী ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য সংরক্ষিত আসন এবং বিশেষ ট্রাভেল কার্ড নিশ্চিত করার আমরা পরিকল্পনা করছি।